আজকের অনন্যা। প্রত্যেক মানুষ অর্থাৎ পুরুষদের কথা বলছি এবং পরিবারের সাফল্যের পেছনে রয়েছে একজন নারীর আত্মত্যাগের কাহিনী। তবে এই নারী সবসময় রয়ে যান পর্দার পেছনে, কখনো মা রূপে, কখনো বোন রূপে, আবার কখনো প্রেমিকা কিংবা স্ত্রী রূপে। অন্তরালে থেকে যুগের পর যুগ তারা এই যুগকে এগিয়ে দেন। যুগান্তকারী সেসব নারীদের নিয়ে আমাদের কিউট আজকের অনন্যা। দর্শক, আজকের পর্বেও আমি আমন্ত্রণ জানিয়েছি তেমন চারজন নারীকে যাদের গল্প সবসময় আমাদেরকে অনুপ্রাণিত করে। সবাইকে ওয়েলকাম করছি কিউট আজকের অনন্যায়। সঙ্গে রয়েছে মৌ। আর এই মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাই আমাদের সেই চার নারীকে। প্লিজ ওয়েলকাম। ওয়াও, আই এম সুপার এক্সাইটেড। আমার আজকে ভীষণ ভীষণ ভালো লাগছে। ওকে, ফাইনালি আমাদের দেখা হলো এবং একসঙ্গে আজকের খেলা মানে একদম জমজমাট হবে। আর এখানে তো সবাই সেরা। আমি ভাবছি যে কে বিজয়ী হবে। আমার তো প্রত্যেকের জন্যই মন খারাপ লাগবে। মানে আজকে সম্ভব হলে আমি চারজনকে বিজয়ী করে তারপর পাঠিয়ে দিতাম, আর কিছু করার নেই। এটা একটা খেলা, আমি সবাইকে জানি, খুব ভালোভাবে জানি। তারপরেও দর্শকদের জন্য সবার সঙ্গে আরেকবার পরিচিত হতে চাই। শুরুতে খুলনা। নাদিয়া নাতাশা আমি, এবং আমি খুলনাতে একটা ইনস্টিটিউটে ট্রেনার হিসেবে আছি এবং আমার বাসায় একটা কুকিং স্কুল আছে। তো আপাতত সংসার এবং এটাই করছি। দ্যাটস গ্রেট। এবারে চট্টগ্রাম। আমি সাদিয়া তাহের। তো আমাকে মেনলি মানুষজন সবাই মোটামুটি যা একটু চিনে এটা সেরা রাঁধুনির কারণে। সেরা রাঁধুনির একটা অবদান বলতে পারি বা পরিচয় আমাদের সেরা রাঁধুনি থেকেই হয়েছে। ওখানের 1427 চ্যাম্পিয়ন ছিলাম আমি। রান্না বিষয়ক কাজ করছি, রান্নার শো করছি, মাঝে মাঝে উপস্থাপনাও করি। এক্স্যাক্টলি, আই নো দ্যাট। তো এভাবে আসলে জীবনটা চলছে, রান্নার উপরেই চলছে বলা যেতে পারে। পাবনা। জি, আমি মরিয়ম হোসেন নূপুর। আমি সেরা রাঁধুনি 1427 ছিলাম। সাদিয়ার মতো মানুষ আমাকে টুকটাক যতটুকু চেনে সেটা রান্না দিয়েই চেনে। রান্নার ছোটোখাটো শো করা হয়, উপস্থাপনা করা হয়, আর সাথে আমি একটা কাজ করছি। আমি হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে রিসার্চ অফিসার হিসেবে কাজ করছি। দুর্দান্ত। সিরাজগঞ্জ। আমি আইরিশ আতিয়ার। আমি সেরা রাঁধুনি 1429 চ্যাম্পিয়ন। এরা হচ্ছে আমার সিনিয়র আপুরা। তো তাদের পরে হচ্ছে আমি এসেছি। বর্তমানে আমি হচ্ছে শেফ হিসাবে একটা রেস্টুরেন্টে কাজ করছি এবং আমি ঢাকাতেই থাকি। তো আজকে আসলে সব চ্যাম্পিয়নদের মধ্যেই লড়াই হবে। বাই দ্য ওয়ে, সামনে কাগজ কলম রয়েছে। যেটা করতে হবে, ফার্স্টে নিজের নাম লিখতে হবে, তারপর বাকি তিনজন থেকে একজন পার্টনার চুজ করতে হবে, তার নাম লিখতে হবে। তবে কে সে পার্টনার আমি এখন রিভিল করব না, সময় মতো আমি রিভিল করব। ওকে, লিখে ফেলি। আসছি আমি। আমি তো জেনে গেছি যে কে কার পার্টনার। যাই হোক, সেই প্রসঙ্গে যাব না। আপনাদের সম্পর্কে আমরা জানি, কিন্তু কাছের মানুষ, পরিবার, পরিজন, বন্ধু কিংবা কলিগস, তারা আসলে আপনাদেরকে নিয়ে কি ভাবেন সেই ভাবনাটুকু আমরা জানার চেষ্টা করেছিলাম, ফোন করেছিলাম তাদেরকে। এরপর কিছু ইনফরমেশন তো আমরা পেয়েছি, সেগুলো এবার দর্শকদেরকে জানাতে চাই। একটু অডিওগুলো শুনে ফেলবো। আমি আপনার পার্সোনালি স্টুডেন্ট, প্লাস আমি ছোট ভাই, একই শহরে থাকি আমরা। তো সেই দৃষ্টিকোণ থেকে বলতে গেলে আসলে তার কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে। আমি পার্সোনালি আসলে আমার পরিচিত মানুষ, এই জন্য বলছি না, বাট তার কাছ থেকে অনেক কিছু আমি শিখতে পারছি। আর এখন হচ্ছে তার কাছ থেকে অনেক কিছু শিখতেছি স্টিল নাও। থিওরি বলেন, বিভিন্ন কুকিং নলেজ, এগুলা শেখা। ইভেন এগুলোর বাইরেও হচ্ছে একটা মানুষ হিসেবে নিজে কিভাবে স্ট্যাবলিশ করতে হবে, মনুষ্যত্ব, হিউম্যানিটি। রান্না ছাড়া আমার আপুর যে গুণটা আমাকে মুগ্ধ করে সেটা হচ্ছে তার প্রচুর পরিমাণে ধৈর্য। যে ধৈর্য নিয়ে মানুষকে শিখায়, যে ধৈর্য নিয়ে মানুষকে শিক্ষা দেয়, ট্রেনিং দেয়, কোর্স করায়, সেরকম ধৈর্য সে তার পার্সোনাল লাইফ, ফ্যামিলি মেনটেন করা বা হচ্ছে পার্সোনাল লাইফ মেনটেন করা, প্রফেশনাল লাইফ মেনটেন করার ক্ষেত্রে সব দিকে তার প্রচুর পরিমাণে ধৈর্য। অ্যান্ড সবাইকে সে সমানভাবে ভালোবাসে, সমান চোখে দেখে। ছোট ভাই অর্ণব একই সাথে আপনার স্টুডেন্ট। আচ্ছা, খুবই দারুণ। মানে এটা একটা অন্যরকম অনুভূতি, রাইট? একদম একেবারেই তাই। আমি পরের অডিও শুনে নিব। ও খুব ভালো একজন মানুষ এবং আমার সবথেকে ভালো একজন বেস্ট ফ্রেন্ড। ওর সাথে আমি যে কোনো কিছু সবসময় শেয়ার করতে পারি। ও সবসময় হাসি খুশি থাকে এবং আশেপাশে সবাইকে হাসি খুশি রাখে। পড়াশোনা, কাজ, আবার পরিবারের জন্য সময় সব কিছু একাই ও সামলায়। ও নতুন কিছু শিখতে খুবই আগ্রহী থাকে। মাঝে মধ্যে একটু জেদি হয়ে যায়, তবে ও সেই জেদটা ওকে সবসময় শক্তিশালী করে তোলে। আমি যদি বলে থাকি আমার বোনের সম্পর্কে, ওর সব থেকে ভালো একটা দিক হচ্ছে ও ছোট ছোট জিনিসে খুশি হয় এবং অন্যদের খুশি করার চেষ্টা করে। আমার কাছে ও সত্যি অনেক বেশি অনুপ্রেরণা। আমি ওকে নিয়ে অনেক বেশি গর্বিত। কি চমৎকার বলেছে। আচ্ছা, বড় বোন কখনো বকা দেয় না?
না আসলে আমাদের যে রিলেশনটা বললো না মানে অনেক ফ্রেন্ডলি রিলেশন, এমনও হয় আমি ওকে বকা দিই, এটাই ম্যাক্সিমাম। আমরা জানি যে আপনার মধ্যে এরকম একটা ব্যাপার আছে, রাইট? মুরব্বী একটা ব্যাপার আছে কিন্তু, হ্যাঁ। আমি যেটা অনেক সময় ছিলাম ওর সাথে, মানে ওর হচ্ছে সবকিছু পারফেক্ট হতে হবে, হ্যাঁ। সবাইকে বকা দেওয়া, কারেক্ট করা, এটা ওর একটা নেচার, ওটা ভালো। একজন- আদর করে বকা দেয়। না, ওর হ্যাঁ, মধ্যে হ্যাঁ। একটা লিডারশিপ কোয়ালিটি ইনবিল্ট। এক্স্যাক্টলি, এবং সে সবাইকে ভালোবাসে এবং সে ইমোশনালও বটে। ওকে, আমরা পরের অডিও শুনে ফেলবো। মানুষ হিসাবে তো অসাধারণ, আলহামদুলিল্লাহ। সোফার আমাদের তো প্রায় এক যুগের বেশি সময়ের সংসার। অবশ্যই ভালো মানুষ। কুকিং এর উপরে যে প্যাশনটা তার একটু অন্য রকম, অন্য লেভেলের। কারণ এমনও অনেক ডিশ আছে আমি দেখেছি যে সে এর আগে কখনোই সেটা রান্না করেনি, কিন্তু ফার্স্ট টাইম করেছে, কেউ বিশ্বাস করতে চায় না। আন্ডারস্ট্যান্ডিংটা ভালো অ্যান্ড সিম্পলিসিটি, তার প্যাশনটাকে আপনার সে কাজে লাগিয়ে ওই দিকেই যদি সে হচ্ছে গিয়ে তার ম্যাক্সিমাম টাইম বা আপনার হচ্ছে গিয়ে এনার্জিটা যদি সে আপনার কাজে লাগায়, তাহলে সে আপনার ক্যারিয়ার বা লাইফে আরো অনেক বেশি ভালো করবে। আরে বাবা, কত ভালো ভালো কথা বললেন মিস্টার কবির। মিসেস কবির, কিছু বলুন। ও আসলে সবসময় সেরা রাঁধুনিতে যে আমি গিয়েছি এটা অ্যাকচুয়ালি টোটালি আমি বলবো যে ওর ক্রেডিট, কারণ আমি রেজিস্ট্রেশনই করতে চাচ্ছিলাম না, লাস্ট মোমেন্ট ওর জন্য রেজিস্ট্রেশন করা হয়েছিল। আর আসলে সংসার ফেলে অনেকটা সময় ওখানে থাকতে হয়েছে, তো আমার আসলে এই জার্নিটার পেছনে ওর অবদান আমি বলবো সবচেয়ে বেশি, মানে ওরই অবদান। আমি জাস্ট আমার কাজটা করেছি। সো এত ভালো ভালো কথা বলতে এক্সপেক্ট করি, ভালো লাগছে। এবারে আইরিশ। খুব অনেস্ট এবং খুব স্টেজ ফরওয়ার্ড, খুব কর্মঠ আমার বোনটা। আর খুব সাদাসিধে, মানে প্র্যাকটিকল সে বোঝে না আর কি। আমাদের বাসায় খুবই স্পেশাল ওর গরুর মাংসর ভুনা, যেটা আমার হাজবেন্ড খুব শখ করে ওকে দিয়ে, মানে অনেকের মধ্যেখান থেকে ওকে বলে তুমি এটা করবা। তো অফিস থেকে যে যত টায়ার্ডই থাকুক, বাসা থেকে এসে এই রান্নাটা সে নিজের হাতেই করে আমাদেরকে খাওয়ায়। ও খুব ভালো ছবি আঁকে, খুবই ভালো, কালার কম্বিনেশন ওর অসম্ভব ভালো। আমি দোয়া করি যাতে ও এতদিন পর্যন্ত যেভাবে, ও খুব স্মাইলি একটা সোশ্যাল মেয়ে, মানে কথায় কথায় হাসে, এটা জন্য মাঝে মাঝে আমরা বকা দিই যে সিরিয়াস মুডে থাকলেও খুব হাসে। তো ওইটার জন্য আমি বলি আল্লাহ পাক যাতে ওকে একদম এন্ড পর্যন্ত ওর মুখের হাসিটা এমন বরকরার থাকে। দারুণ। বনি বাবা এবং দুলাভাই, বনিমা। মানে বনিমা, একদমই তাই। এবং দুলাভাই খুবই সাপোর্টিভ। খুবই সাপোর্টিভ, খুবই কিন্তু আমার একটা কমপ্লেন আছে, সে আমার প্রতিবেশী, আমাকে একদিনও গরুর মাংস রেঁধে খাওয়ালো না। আমাদেরকেও খাওয়ায়। আমাদেরকেও খায়। খাওয়াবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ শুনে খাওয়াবো। দুঃখজনক, দুঃখজনক। নেক্সট টাইম যদি আবার কখনো দেখা হয়, ইনশাআল্লাহ। নিশ্চয়ই। ওকে, এবার আমি তাহলে খেলার নিয়মটা বলছি। কিউট আজকের অনন্যায় রয়েছে 4টি সেগমেন্ট। ফার্স্ট সেগমেন্ট দীপ্তিময় অনন্যা, সেকেন্ড সেগমেন্ট হচ্ছে গীত অনন্যা, গান গাইতে হবে। থার্ড সেগমেন্ট হচ্ছে অনন্যা বিচিত্রা, এবং লাস্ট রাউন্ডে অনন্যা কুইজ, যেটা সবচেয়ে কঠিন। আর ভয় পাবার কোনো কারণ নেই, প্রত্যেকটি রাউন্ডে খুব ভালো খেলে প্রশ্নের উত্তর দিয়ে আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এবং ফার্স্ট, সেকেন্ড আর ফোর্থ রাউন্ড শেষে আপনারা পাচ্ছেন উপহার, পুরস্কার, একই সাথে নগদ অর্থ। কিন্তু থার্ড রাউন্ডে কোনো পুরস্কার নেই, তবে ভালো নম্বর নেবার সুযোগ রয়েছে। ওকে, ফার্স্ট রাউন্ড শেষে আমরা পাচ্ছি যে পুরস্কারগুলো আমি একটু বলে দিতে চাই। কিউটের সৌজন্যে আপনাদের জন্য রয়েছে মাল্টি কুকার, ব্লেন্ডার, রাইস কুকার, মাল্টি ফাংশনাল কুকিং পট, ওয়াশিং মেশিন। যিনি নম্বরে এগিয়ে থাকবেন তাকে আমি প্রথম সুযোগ দিব এখান থেকে যে কোনো একটি পুরস্কার বাছাই করে নেবার। তাহলে শুরু করি আমাদের ফার্স্ট রাউন্ড। দীপ্তিময় অনন্যা। সেরা রাঁধুনিরা বলে কথা, তাদের জন্য গেমটা তো একটু আলাদাই হবে। তো এখানে আসলে 6টি করে বাটি রয়েছে এক একজনের জন্য, যেটা আমি চোখ বেঁধে দিব। আপনাদেরকে টাচ করতে হবে খাবারগুলো, এগুলো আপনারা করে এসেছেন। তো আমার ধারণা আপনারা সবাই পারবেন যে এর মধ্যে কি আছে। সময় থাকবে 30 সেকেন্ডস, বলতে হবে কোন বাটিতে কি রয়েছে। তার আগে আমার কিছু প্রশ্ন আছে আপনাদের কাছে। প্রশ্ন হচ্ছে, আমি নাতাশাপুর থেকে শুরু করব। যে আমাদের মানে হয় না যে আপনারা তো আলাদা, আমরা সবাই নর্মাল মানুষ রান্না বান্না করি, আপনি যখন রান্না করেন তখন আপনি বাদে প্রথম কাকে টেস্ট করান? আমার বাসাতে আমার মেয়ে ফার্স্টে টেস্ট করে এবং ওর টেস্ট পার্ট অনেক ভালো, মানে সে খুব বুঝতে পারে যে এখানে একটু প্রবলেম হচ্ছে, এটা এরকম। তারপর হচ্ছে আমার হাজব্যান্ড, ওই হাজব্যান্ড হচ্ছে মোর ক্রিটিক্যাল, মানে তার জন্য আমার অনেক মানে সচেতন থাকতে হয় যে আসলে এটা ঠিক হচ্ছে কিনা বা ঠিক করতে হয়, এবং তার এটা বক্তব্য থাকে যে তুমি ভালো করছো বিকজ আমি আসলে সমালোচনা করি, তো ওইটার জন্য হয়তো আমার রান্নার এটা একটু বেটার হয়েছে। ওকে, এবার আমি চলে যাব সাদিয়া তাহিরের কাছে। এটা তো খুব নর্মাল ব্যাপার, বাবা মারা বলেন যে মেয়ে তো রান্না তো ভালো হবেই, অন্য মানুষও বলে।
আপনার ক্ষেত্রে কি এমনটা ছিল যখন আপনি এরকম একটা পর্যায়ে যাননি? আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আপু, আমার আম্মু হচ্ছে দ্য বিগেস্ট ক্রিটিক। মানে আমি যেটাই রান্না করি আম্মুর কোনো না কোনো ভুল খুঁজবে, একদম সিম্পল থেকে সিম্পল ভুলও, এটা এভাবে হয়েছে, এটা তো আমি আরো ভালো রান্না করতাম, এটা এভাবে করতাম। সো আম্মু আব্বুর ওই জিনিসগুলা, আব্বু হচ্ছে সবসময় বাইরেই থাকতেন, রিটায়ারমেন্টের পর এখন এসেছে দেশে, তখন তো বাইরে ম্যাক্সিমাম টাইম ছিল। সো আম্মুই আমাদেরকে আসলে লালন পালন করে বড় করেছে। তো আম্মু সবসময় খুঁটিনাটি ধরতো, এটা এইভাবে। ইন্সপিরেশনটা যেখান থেকে আসে ওইটা মেনলি হচ্ছে আমার ফ্যামিলি, আদার মেম্বার্স যারা থাকে, ওরা বলে খুব মজা। কিন্তু মা তো থাকবে, এই ভুলটা ঠিক করতেই হবে, না হলে তুমি আগাতে পারবা না, এটা ঠিক করো, এটা হয় নাই, মানে এইভাবেই করতে থাকতো সবসময়। মিস্টার কবির আপনার হাতের কোন রেসিপি পছন্দ করেন নুপুর আপু? ইচ অ্যান্ড এভরিথিং আই কুক, সবকিছুই সে খুব মজা করে খায়। মানে ওর একটা ব্যাপার হচ্ছে, ও সাথে সাথে বলে না যে খারাপ হয়েছে, হয়তো পরের বার ওই রেসিপিটা করতে গেলে এইটাতে এটা একটু চেঞ্জ করে দিও, দ্যাটস হাউ হি স্পিক্স আর কি। তো ওরে বাবা, খুবই ভালো এবং খুবই সাপোর্টিভ। এত সাপোর্টিভ মানুষ জীবনে না থাকলে কিছু করা যায় না। আইরি সাতিয়ার, যারা আপনার হাতে রান্না খুব পছন্দ করে, তারা কি আপনার রেগুলার ডিশগুলো পছন্দ করে, নাকি আলাদা কিছু স্পেশাল ব্যাপার রয়েছে যে হ্যাঁ এই খাবারগুলো একদমই অন্য খাবার থেকে আলাদা হয়? আমার রেগুলার ডিশটা একটু বেশি পছন্দ করে, যেটা স্পেশাল ডিশ সেটা তো স্পেশাল, ওখানে ভুল হলে একটু ধরতে অসুবিধা হয়, তো ওখানে একটু বেঁচে যাই আর কি। কিন্তু রেগুলার ডিশটাই, যেমন আমার বড় বোন বললো গরুর মাংসটা, তো রেগুলার ডিশটাই বাসায় দেখা যাচ্ছে যে সবাই বেশি পছন্দ করে। স্পেশালি ভুল ধরার ক্ষেত্রে তো আমার বড় বোন মানে বিগেস্ট ক্রিটিক আর কি। তো ওর মুখে সাদিয়া যেরকম বললো যে সাদিয়ার মা ক্রিটিক্স ভালো, আমার ক্ষেত্রে হচ্ছে আমার বড় বোন, এটা ভুল হয়েছে না, এটা এভাবেই করতে হবে, এবং সেই রান্নাটা আমাকে আবার নতুন করে করতে হয়। তো এইভাবেই আর কি আস্তে আস্তে সব হয়। একটা খুব কমন প্রশ্ন যে মানুষের জীবনে বিয়ে এবং একই সাথে বিবাহ বিচ্ছেদ দুটোই ঘটতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যখন বিবাহ বিচ্ছেদ হয় বা ডিভোর্স হয়, সমাজ মেয়েটাকে বেশি দোষারোপ করে। এটা আপনাদের কাছে কি মনে হয়? আমি সাদিয়ার কাছে যাব। আমার যেটা মনে হয় যে ছোটবেলা থেকেই দেখেছি কোথাও না, এখন অনেকটা চেঞ্জ হয়েছে আমাদের সোসাইটি, বাট তখন থেকে মানুষের একটা মাইন্ডসেট থাকতো যে না, মেয়েরা একটু ঘরেই থাকবে, বাসায় থাকবে, একটু রেসপন্সিবিলিটি নিবে, কোথাও না কোথাও ওদেরকে একটু উইক মনে করা হতো একটা পুরুষের তুলনায়। মানে ওরা একটু কেয়ারিং সাইডটা থাকবে, ইমোশনাল সাইডটা ওদের মধ্যে থাকবে। সো ওই টাইমে না মনে হয় যে একটা মেয়েকে ব্লেম দেওয়াটা অনেক ইজি, মানে আপনার জন্য ইজিয়ার হয়ে যায়। যখন আপনি একটা ইমোশনাল আর কেয়ারিং পার্সন আপনার সামনে থাকবে, তখন ওর উপর দোষ দেওয়াটা মনে হবে না আমি বেঁচে গেছি, ওর উপর দোষ দিয়ে ও তো চুপই থাকবে, কিছুই বলবে না। তো আমার ক্ষেত্রে মনে হয় ওই জিনিসটাই আসলে অনেকদিন ধরে হয়েছে, বাট এখন প্রেক্ষাপটে আমার মনে হয় অনেকটা চেঞ্জ হয়েছে, অনেক পুরুষের মধ্যেও অনেক চেঞ্জেস এসেছে, বাট আরো অনেক চেঞ্জেস দরকার আসলে আমাদের সোসাইটিতে। এক্স্যাক্টলি, আমার কাছে মনে হয় মেয়েদের সাথে ব্লেম গেম খেলাটা খুব সহজ, তাই না? মানে এই জন্য যে কোনো ব্লেম মেয়েটাকে দিয়ে দেওয়া যায়। ওকে, আমি আর কথা বাড়াবো না, আমি চলে যাব আপনাদের খেলায়। ফার্স্টে খেলবে নাদিয়া নাতাশা। নাতাশা, প্লিজ চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। তারপর হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। এটা একটা পোকা, Okay, ঠিক আছে। এটা হচ্ছে চল্লা পুঁটি বা ছোট পুঁটি বলে যে। গুড। নেক্সট, এটা বেগুন। ওয়াও, ফাইন, ফ্যান্টাস্টিক, আমরা চলে গেছি। ওয়াও, ঠিক আছে, দুর্দান্ত, 30 পয়েন্ট। ওকে, এবারে সাদিয়া তাহের, চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। হ্যাঁ ঠিক আছে, মাছ কি মাছ? তেলাপিয়া, গুড। পটল, হ্যাঁ, তারপর পাশের কি? তাড়াতাড়ি পোকা, গুড, ঠিক আছে। ওকে, 30 পয়েন্ট। এবারে পাবনার নুপুর আপু, চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। কাঁকড়া না, এটা তো পোকা। হ্যাঁ ওকে, তারপর কাঁকরোল, হ্যাঁ, পটল, ওকে, কলা, ও ফাইন, তারপর দ্রুত। হ্যাঁ,
কি মাছ? কি মাছ? আউ টাকি। ওকে, এটা তো পোকাই, সবাই পোকা বলতেছে, আমি এটা মানবো না। তাহলে হয়ে গেল 25 পয়েন্ট। এবার সিরাজগঞ্জের আইরিশ আতিয়ার, চলে আসুন। যাচ্ছি, আপনার সময় শুরু হচ্ছে এখন। তেলতেলা কোন একটা পোকা হবে, দ্রুত দ্রুত করতে হবে কিন্তু। এটাও পোকা, ওকে, বিটেল দ্রুত টাইপের। দ্রুত দ্রুত। কোনো ক্যাটফিশ? নো। এটা নড়ছে, ক্যাটফিশ এটা তাহলে। সবজি, বেগুন। ও গুড গুড, ফাস্ট ফাস্ট করতে হবে। এটা হচ্ছে যে ম্যাজিক বল। ওকে ফাইন, তারপর এন্ড টাইম করলা। আপ। কইছে তো 30 পয়েন্ট। নুপুর আপু, টেনশনের কোনো কারণ নেই, আরো 3টি রাউন্ড আছে, সেখানে অনেক ভালো করার সুযোগ থাকবে। ওকে, নো টেনশন। এবারে তাহলে পুরস্কার নেবার পালা, বাছাই করে নাদিয়া নাতাশা কোন উপহারটি চান এখান থেকে? আর রাইস কুকার। সাদিয়া তাহের, ব্লেন্ডার। আইরিশ আতিয়ার, প্রেসার কুকার। বাকি রইল কারি প্যান, এটা আপনার জন্য। এবারের সেগমেন্ট তো গীত অনন্যা, এবং এখানে রাধুনীদেরকে আজকে গান গাইতে হবে, আর যে রাধে সে চুলো বাঁধে সে গানও গায়, কোনো অসুবিধা নেই। আমাদের পরের সেগমেন্ট অর্থাৎ সেকেন্ড সেগমেন্ট গীত অনন্যা। গীত অনন্যা শুরুর আগে এই পর্বটি পরিচালনার জন্য আমি আরো একজন বিশেষ মানুষকে আমন্ত্রণ জানাতে চাই, যিনি আমাদের কিউট আজকের অনন্যা পরিবারের একজন হয়ে গেছেন, কারণ মাঝে মধ্যেই তাকে আমরা আমন্ত্রণ জানাই, আর তার গান অসম্ভব ভালোবাসি। আমন্ত্রণ জানাতে চাই আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী মিসবা বাপ্পিকে। প্লিজ ওয়েলকাম। ছোট ছোট আশা তুঝে পেলো ভাষা, হৃদয় গভীরে অচেনা ভালোবাসা। আছো তুমি এত কাছে, তবু লাগে যেন অল্প। তোমার আমার এই তো প্রেমে ছোট গল্প। মাঝে মধ্যে আমার মনে হয় যে আপনি এখানে আসলে আমার সাথে একটু কৃপণতা করেন, মানে গানটা আরেকটু 2 লাইন বাড়িয়ে গাওয়া যেত। যাই হোক, পরিচয় করিয়ে দিতে চাই, এখানে আজকে রয়েছেন খুলনার নাদিয়া নাতাশা, এরপর আছেন চট্টগ্রামের সাদিয়া তাহের, পাবনার নুপুর আপু, এবং তারপর সিরাজগঞ্জের আইরিশ আতিয়ার। তো এরা প্রত্যেকে সেরা রাধুনী, প্রত্যেকে উইনার। বাট আজকে এখানে কি হবে, কারণ উইনার তো এখানে একজনই হবে, আই ডোন্ট নো। গানে কতটা ভালো করবে সেটা আসলে দেখার বিষয়। আর আমাদের সাথে তো বাপ্পি ভাই আছেন আপনাদেরকে সহযোগিতা করতে। স্ক্রিনে চোখ রাখবো, দেখে নিব যে এই খেলার নিয়মটা কি। গীত অনন্যা, এখানে 4টা অপশন রয়েছে: মিউজিক, শিল্পীর গান, 10 সেকেন্ডস ভিডিও এবং একজন সঙ্গীত শিল্পীর ছবি। ছবিটা বাছাই করলে তার নাম বলে তার গান গাইতে হবে। মিউজিক বাছাই করলে একটা ইনস্ট্রুমেন্ট প্লে করা হবে, সেটা শুনে কোন গানটির ইনস্ট্রুমেন্ট প্লে, মানে সুরটা প্লে করা হচ্ছে, সে গানটি গাইতে হবে। শিল্পীর গানে বাপ্পি ভাইয়া আপনাদেরকে একটি গানের অন্তরা গেয়ে শোনাবেন, আপনাদেরকে মুখটা গাইতে হবে। আরেকটি বাকি রইল 10 সেকেন্ডস ভিডিও, সেখানে একটা ভিডিও দেখানো হবে। ভিডিওটা দেখার পর সেই সিনেমার নাম কি, সঙ্গীত শিল্পীর কি নাম এবং নায়ক নায়িকা কারা, এটা বলে গান গাইতে হবে। একটা বলতে পারলে আমি 5 পয়েন্টস দিব, নো প্রবলেম। ওকে, তাহলে শুরু করছি। ফার্স্টে খেলবে নাদিয়া নাতাশা। শিল্পীর গান। পার্টনার হেল্প লাগবে? আমি নিতে চাচ্ছি, আমি সাদিয়াকে। সাদিয়া তাহের আপনার পার্টনার। হ্যাঁ, ওকে, চলে আসুন। আজকের অনন্যা। আমি কে তোমার যদি জানতে, তবে কি আমায় কাছে টানতে, হয়তো সুদূরে যেতে গো সরে, নানা নয়নের নীলে তুমি যে ছিলে, চিরদিন তোমারে চিনি।
এত সুদূরে যেতে গো সরে, নানা নয়নের নীলে তুমি যে ছিলে, চিরদিন তোমারে চিনি। আপনাকে দেওয়া হচ্ছে 5 পয়েন্টস। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ। ওকে, এবার তো সাদিয়া তাহেরের পালা। কোনটা নিয়ে খেলবো আমরা এবার? সাদিয়া Music. তাহের মিউজিক। ওকে, আপনার পার্টনার হেল্প লাগবে? হ্যাঁ হ্যাঁ অফকোর্স। চলে আসুন, নিয়ে আসুন পার্টনার। আজকের অনন্যা বন্ধু আসছে বহুদিন পরে, মাটির পিরিমিরি ভুনি ভুকরে, পাগলা হাওয়ার তরে, মাটির পিরিমিরি ভুনি ভুকরে, ওরে ওরে হাওয়া থামনা রে, বন্ধু আসছে বহুদিন পরে, ওরে ওরে হাওয়া থামনা রে, বন্ধু আসছে বহুদিন পরে। ও দুর্দান্ত, দুর্দান্ত। এটা সাদিয়ার সাথে মিলে গেছে, আমি তো বিদেশ। থ্যাংক ইউ সো মাচ। Thank you. 10 পয়েন্ট। এবারে আইরিশা তিয়ার। আমি 10 সেকেন্ড ভিডিওটা নিব। ওকে, পার্টনার লাগবে? অবশ্যই। পার্টনার তো নাতাশা আপু। নাতাশা আপু। ওকে, দুশ্মনী করো না প্রিয়তমা, দুশ্মনী করো না প্রিয়তমা, কাছে টেনে ধন্য করো সাধের জনম। গানটি গেয়েছেন কে? আজকের অনন্যা আমার মনে হচ্ছে রুনা লায়লা ম্যাম। ও তো সঠিক হয়েছে। পাঁচ মার্ক আমাকে ঠিক দিয়ে দিবে। আচ্ছা, এবার নায়ক নায়িকা কে ছিল? আর নায়ক হচ্ছে ফয়সাল। না নায়ক ফয়সাল না? না 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 না। নায়িকা তো ববিতা না, ম্যাম ছিল। না। ববিতা ম্যাম ছিল, এটা সত্য। হ্যাঁ, নায়ক হচ্ছে পাকিস্তানি একজন নায়ক। পাকিস্তানি নায়ক, এটা সত্য। পাকিস্তানি নায়ক, ওনার হ্যাঁ। নাম ফয়সাল বা নাদিম। নাদিম, নাদিম, my God! Super, super, super! দিয়ে দাও, আমি দিয়ে দাও। আচ্ছা, এখন বাকি আছে সিনেমার নাম। সিনেমার নাম হচ্ছে, সিনেমার নাম পারলেই 10 দিয়ে দিব। সিনেমার নাম কি মিস শ্রীলঙ্কা বা কিছু ছিল? না না না, অলিভিয়া। সিনেমার নাম হচ্ছে দুর্দেশ। এখন দুর্দেশ, yes, আমি জানতাম আমি এটা। ভুলে গেছিলাম। এখন গানটা একটু গান। দুশ্মনী করো না প্রিয়তমা, দুশ্মনী করো না প্রিয়তমা, কাছে টেনে ধন্য করো সাধের জনম, দুশ্মনী করো না প্রিয়তমা। Thank you so much. এবার পর্দা চোখ রাখি, বাকি রয়েছে শুধু শিল্পীর ছবি। আমি হিংস দিব, কারণ এটা কঠিন হয়ে গেছে, আমি জানি। শিল্পীর নামটা অন্তত বলতে হবে। তার নামের শেষে উদ্দিন আছে এবং তার 2 ছেলে মেয়ে রয়েছে, তারাও গান গায়। বলবো? হ্যাঁ, আব্বাস উদ্দিন। এক্স্যাক্টলি। এবার তাকে গান করতে হবে। তার কোনো গান গাওয়া সম্ভব? আব্বাস উদ্দিনের এত গান শুনছি, মানে আমার কিন্তু এই এখন মুহূর্তে পেটে আসছে, আমি মুখে বুঝতে আসছে পারছি, না, আমি এরকম বুঝতে একটা পারছি। আসেন, চলে আসেন। আজকের অনন্যা আমার হার কালা করলাম রে, আয় রে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে, আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে,
উইনার কে হয়েছে বলুন? খুব ইন্টারেস্টিং ছিল হচ্ছে এখানে সব থেকে বেশি আমার কাছে মনে হয়েছে গান নিয়ে সব থেকে বেশি জানেন উনি। এটা ঠিক। বাট আজকে এই সেগমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সাদিয়া তাহের এবং তিনি পাচ্ছে কিউটের সৌজন্যে 5000 টাকা। এই আসুন দিবি সাদিয়া দিচ্ছে বাপু ভাই। আমার পার্টনার আসলে আমার থ্যাংক ইউ পার্টনার ধরুন। থ্যাংক ইউ সাদিয়া এত খুশি। দুর্দান্ত দুর্দান্ত, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সাদিয়া আপু, পার্টনারকে কত পার্সেন্ট দেবেন? হাফ হাফ 50। বলেই তো উনি তো আমাকে এত ভালোবাসে, উনি নিবেই না, উনি লাঞ্চ ব্রেক। লাভ ইউ অল, লাভ ইউ অল। বাপু ভাই থ্যাংক ইউ সো মাচ। একটা ছোট্ট গান কি শুনিয়ে যাবেন? ছাড়তে ইচ্ছে করছে না কারণ এত পছন্দের মানুষেরা আছে একসাথে, সবাই মিলে এমন কোনো গান। আজকের অনন্যা এক আকাশ তারা তুই একা ঘুমিস নে, গুনতে দিস তুই কিছু মরে, পুরো যোছনা তুই একা পোহাস নে, সঙ্গে নিশিরে তুই মরে, ওর সব ভালো তুই একা বাসিস রে, একটু ভালোবাসতে দিস মরে, সব ভালো তুই একা বাসিস রে, একটু ভালোবাসতে দিস মরে। হৃদয় নয় চর্বি যখন বইটা দিস রে তুই মোরে, হাসবো না হয় দুজনে মিলে, স্বপ্ন লোক চলে সুখের ঘরে। হৃদয় নয় চর্বি যখন বইটা দিস রে তুই মোরে, হাসবো না হয় দুজনে মিলে, স্বপ্ন লোক চলে সুখের ঘরে, ওরে সব ভালো তুই একা বাসিস রে, একটু ভালোবাসতে দিস মোরে, সব ভালো তুই একা বাসিস রে, একটু ভালোবাসতে দিস মোরে। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালো থাকুন বাপি ভাইয়া। ধন্যবাদ, থ্যাংক ইউ। অনেক ভালো থাকুন। সবার জন্য অনেক শুভকামনা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, Bye থ্যাংক bye. ইউ। কেমন লাগলো এই সেগমেন্ট? ফান। মজা। হ্যাঁ, ফুল অফ ফান। একদম। আরো সব তবে- পছন্দের মানুষের সাথে। একেবারেই তাই। সাদিয়া আপু, কেন আপনি নুপুর আপুকে পার্টনার চুজ করলেন? পার্টনার চুজ করার মেইন রিজনটা কি, যখন এখানে আমরা আগে যখন এপিসোডস গুলো দেখেছিলাম এখানে একটা পার্টনার লাগে এটা জানি, আর যেটা নুপুর আপু বললো আসলে আমাদের কাছে সময়ই হয় না যে গান শোনার, যতটুকু একটু রিলসে দেখি ওই হিসাবে গানটা শোনা হয়, তো এত মানে একটু পুরাতন গান এগুলো, তো আমার আইডিয়া ও থাকবে না। আমাকে ডাইনোসর যুগের ভাবছে। না হয় নুপুর আপু, না হয় অনেক আগের গান মনে হয় পারবে, মুরব্বী মানুষ এই জন্য না হয় নুপুর আপু, না হয় নাতাশা আপু, দোনোজনের কেউ একজন পারবে, কিন্তু আমি জানি না ওরা কেন আমাকে সিলেক্ট করছে, আমি লিটারালি কিছু জানি না গান। কিন্তু নাতাশা আপুকে তো আইরিশও বাছাই করে রেখেছে, আর নাতাশা আপু না থাকলে আজকে আইরিশের জীবনে কি হতো? এটাই, নাতাশা আপু আর নুপুর আপু না আমার থাকলে একটা হতো বিষয় না। হচ্ছে কি, যেহেতু 90s এর কিড যারা, আমার কাছে মনে হয় অনেক বেশি তখন টিভি দেখা হতো বা গান শোনা হতো, তো আমি জানি যে ওই সেক্টরটা আমি কভার করতে পারবো। যদি নিউ কোনো গান দেয় তো ওর মোটামুটি মাথায় আছে, কিছু তো শোনে একটু, তো ওর জন্য ওকে চুজ করা আসলে। কিন্তু আমি আমার জায়গাতেই আসলে ধরা খেয়ে গেছি। ওকে, এই প্রশ্নটি দুজনের কাছে, একজন নাদিয়া নাতাশা, একজন হচ্ছে নুপুর আপু। নুপুর আপু, শরীর মন ভালো না থাকলেও বাসায় কি তারপরে রান্না করতে হয়? শরীর যদি খুব খারাপ হয়, করতে পারছি না, তখন তো আসলে করতে হয় না। মানে আমি ব্লেসড যে আমার বাসায় হেল্পিং হ্যান্ড আছে করার মতো। কিন্তু মানে মন খারাপ থাকলে রান্না হচ্ছে আমার থেরাপি। রান্না করেই মনটা ভালো হয়। মানে যত বেশি মন খারাপ তত ক্রিটিক্যাল রান্না, এটা আমি বলি। তো দারুণ দারুণ। রান্না আর নাদিয়া আপু? ভালো লাগে। আমার আসলে যেহেতু হেল্পিং হ্যান্ড ওভাবে নেই পার্মানেন্ট, তো আসলে
আসলে আমি যেখানে থাকি আমার ফ্যামিলি মেম্বারসরাও নেই, তো অনেক টাইমই আমাকে দেখা যায় অসুস্থ থাকতে হয় এবং আমাকে ওই অসুস্থতা নিয়েই রান্না করতে হয়। আমি জানি আপনি ভীষণ অসুস্থ। তো ওইটার কারণে রেগুলারই করতে হয়। আর আমার কাছেও মনে হয় যে আসলে রান্নাটা আমাদের অনেক সময় মন ভালো করার কাজ করে, যে কেউ নাই একা আমি কিছু রান্নাটাই করি। এক্স্যাক্টলি। আইরিশ আতিয়ার, হ্যাঁ, কোন পুরুষের রান্না খেতে আপনার ভালো লাগে? এখন পর্যন্ত ওইরকম সৌভাগ্য হয়নি যে পছন্দের মনের মানুষের হাতের রান্না খাবো, তো এটা আমার জন্য কোনো শেফও নেই? শেফ তো অনেক শেফ আছে, কিন্তু তারা না কারেন্টলি বাংলাদেশে কেউ না, সব বাইরের কান্ট্রির আর কি, তো Okay. হয়ে থাকে এই জন্য একটু ডিফিকাল্ট আমার জন্য। বাট হ্যাঁ, একটা কথা বলবো, আমার বোনের হাজবেন্ড, বড় বোনের হাজবেন্ড ভাইয়া অনেক ভালো হাঁসের মাংস রান্না করে, তো ওইটা আমার অনেক পছন্দ। আমার না, মানে আমাদের বাসার সবারই পছন্দ। মোটামুটি যখনই হাঁস রান্না করা হয় ভাইয়াই রান্না করে, ওটা ওর জন্যই, যে আমি সব ওর হেল্পিং হ্যান্ড হয়ে যাই, ভাইয়া রান্না করে, তো ভাইয়ার হাতের রান্নাটা আমার অনেক পছন্দ হয়। ওকে, সাদিয়া তাহের? হাজব্যান্ডারটা খাওয়ার এখনো সৌভাগ্য হয়নি, বাট বাবারটা খেয়েছি। বাবারটা তো অবশ্যই ভালো লাগে, মানে ভালো না হলেও ভালো লাগে, কারণ এত কষ্ট করে আসলে ওই আদর যত্নটাই মেবি ইম্পর্টেন্ট তখন, সো অটোমেটিক্যালি ভালো লাগে। একজন পার্টনার অন্যজনকে বলে তুমি আমাকে ঠিকমতো বুঝতে পারছো না, বা আমিও তোমাকে ঠিক বুঝি না, এটা আসলে বলে মানে নিজেকে আড়াল করতে চায় নাকি কোনো কিছু আসলে মিন করে বোঝাতে চায়? নুপুরা? আমার কাছে মনে হয় যে কোনো রিলেশনশিপ, সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক বা বাবা মা সন্তানের সাথে মার, কমিউনিকেশনটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। কেউ যদি আসলে নিজ থেকে কমিউনিকেট করতে না চায়, নিজেকে ওপেন করতে না চায়, তখনই আসলে এ ধরনের কথা আসে। আমি যদি চাই রিলেশনশিপটা সামনে যাক বা তার সাথে ওপেন হতে, কমিউনিকেশনটা আসবেই, মানে এই কথাটা আসারই কোনো প্রশ্নই নাই যদি আমি সামনে আগাতে চাই। দারুণ। আপনারা কিছু ভিডিও পাঠিয়েছিলেন আমাদেরকে, এবারে সেই ভিডিওগুলো আমি দর্শকদেরকে দেখাতে চাই। পর্দায় চোখ রাখি। আজকাল দেশের প্রতিটি শহরে স্কুল কলেজের সামনে, রাস্তার পাশে, কোচিং সেন্টারের সামনে বসেছে অসংখ্য ফুডকার্ট বা অস্থায়ী খাবারের দোকানগুলো। আর এই খাবারের দোকানের মূল কাস্টমার হচ্ছে ছোট ছোট বাচ্চারা বা স্কুল কলেজের ছেলেমেয়েরা। কিন্তু এই স্বল্প মূল্যে মুখরোচক খাবারগুলো তৈরি হয় অস্বাস্থ্যকর পরিবেশে, রাস্তার পাশে, ধুলাবালির মধ্যে, ভাজা পোড়া তেলে, যেগুলো আসলে স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, যার ফলে এই খাবারগুলো খাওয়ার পরে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন এবং রয়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে। তবে এই সমস্যার সমাধানে প্রয়োজন প্রশাসনিক হস্তক্ষেপ, প্রয়োজন রেগুলার তাদের মনিটরিংয়ের ব্যবস্থা করা, যাতে এভাবে আনহাইজিনিকভাবে খাবারগুলো তৈরি না হয় এবং ভোক্তার কাছে না পৌঁছায়। এবং সবচেয়ে বড় যেটা প্রয়োজন, যারা এই খাবারগুলো তৈরি করছেন তাদের প্রয়োজন প্রপার নলেজ দেয়া এবং তাদের সচেতন করে তোলা। সন্তানদের হাতে কোন খাবারটি তুলে দিচ্ছি সেটা দেওয়ার আগে একটু ভেবে দেই যে আসলে সেটা তার জন্য স্বাস্থ্যকর কিনা, তাতে কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা, তাহলেই তৈরি হবে আমাদের সুস্বাস্থ্যময় বাংলাদেশ। দুর্দান্ত, দারুণ বিষয় ফুটিয়ে তুলেছেন আপনি। পরে ভিডিও দেখে নিব। দিনটা শুরু হয় ভোরে, যখন সবাই ঘুমিয়ে থাকে। বৃষ্টি পড়ছে বাইরে, একটু থেমে তাকায়, প্রকৃতির ছোট একটা আনন্দ। তবে সেই সময় নেই বটে, রান্নাঘরে গিয়ে তৈরি করতে হয় পরিবারের খাবার। এইভাবে দিনের পর দিন গৃহিণীরা পরিশ্রম করে যায় তাদের পরিবারের জন্যে। আজকের এই সমাজে আমরা অনেক সময় গৃহিণীদের কাজকে হালকাভাবে নেই। কেউ বলে, তুমি তো সারাদিন বাড়িতে থাকো, কি করো? কেউ ভাবেই না একটা পরিবারের জন্য তাদের পরিশ্রম কত গভীর। সকাল থেকে রাত অবধি তারা কাজ করে, থামে না এক মুহূর্তও। রান্না, বাজার, বাচ্চাদের যত্ন, বড়দের দেখাশোনা, এসব কাজ কেউ কোনো দিন পাত্তা দেয় না, কারণ এগুলো হয় অদেখা। তারা এককভাবে পরিবারের ভরসা, ঘরের অদৃশ্য শক্তি। কিন্তু দিন শেষে যখন তারা একটু বিশ্রাম নিতে চায়, তারাই শুনে যায়, তুমি তো কিছুই করো না, ভাগ্য তোমার ভালো। এই কথাগুলো হৃদয় ভেঙে দেয়। তারা যেমন আমাদের জীবন সাজায়, আমাদের সুখের উৎস হয়, তেমনই তাদের সম্মান আর ভালোবাসাও দরকার। সেই শুধু একজন গৃহিণীই নন, সে একজন শিক্ষিকা, একজন ম্যানেজার, একজন শেফ, একজন নার্স, একজন যোদ্ধা। তাকে সম্মান দিন, তাকে স্বীকৃতি দিন, তাকে শক্তি দিন। দারুণ দারুণ দারুণ। এবার নুপুরাপুর ভিডিও দেখব। আমাদের প্রাণের শহর ঢাকা, কিন্তু দিন দিন দূষিত হচ্ছে ঢাকার বাতাস। পৃথিবীর দূষিত শহরগুলোর মধ্যে ঢাকা অন্যতম। আর এই বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ ইট ভাটার কালো ধোঁয়া।
শুধু যে বাতাস দূষিত হচ্ছে তাই নয়, সাথে সাথে আমাদের লক্ষ লক্ষ মেট্রিক টন টপ সয়েল নষ্ট হচ্ছে, যা কমিয়ে দিচ্ছে আমাদের ফসল উৎপাদনের ক্ষমতা। কিন্তু আমরা পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে চাই একটি সুন্দর শহর। এই কারণে অল্টারনেটিভ বিল্ডিং ব্লকস হতে পারে একটি চমৎকার সমাধান। নির্মাণ কাজে এর ব্যবহার বায়ু দূষণ কমিয়ে দেবে অনেকখানি এবং বাঁচবে আমাদের মহামূল্যবান টপ সয়েল। দেশের সরকারি প্রতিষ্ঠান হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে থার্মাল ব্লক, স্যান্ড সিমেন্ট হলো ব্লক সহ এএসি কংক্রিট ব্লক এবং উন্নত প্রযুক্তির বিভিন্ন ধরনের ব্লক নিয়ে গবেষণা কার্যক্রম চলছে এবং বাজারেও এ ধরনের ব্লকগুলো পাওয়া যাচ্ছে। আমরা চাই একটি আধুনিক শহর যেখানে প্রাণ ভরে নিঃশ্বাস নেবে এদেশের মানুষ। ওয়াও, মানে ভিডিও দেখে আমরা বুঝে গেছি যে আপনি আসলে কোথায় জব করেন। একদম না, সবাই মনে হলো যে রান্না নিয়ে করছে, এই ব্যাপারটাও আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের টপ সয়েলটা যে ইটে চলে যাচ্ছে, তো ভাবলাম এটা নিয়ে। এবারে আইরিশ আতিয়ারের ভিডিও দেখবো। দুর্দান্ত। আপনারা টেনশন করছিলেন যে কি ভিডিও আপনারা দেবেন, বাট আমার কিন্তু আপনাদের প্রতি মানে পুরোপুরি কনফিডেন্স ছিল যে আপনারা খুব ভালো করবেন, সেটা প্রমাণই আপনারা দিয়েছেন। লাভ ইউ অল। এবার আমরা খেলায় চলে যাব। আমাদের থার্ড সেগমেন্ট অনন্যা বিচিত্রা। এখানে কিছু বিষয় রয়েছে, 6টি আলাদা আলাদা বিষয়। প্রত্যেকে যে কোনো একটি বিষয় নিয়ে খেলতে পারবেন। প্রত্যেক বিষয়ে আমি আপনাদেরকে দুটো প্রশ্ন করব। সঠিক উত্তর দিলে 5 পয়েন্টস, ভুল উত্তর দিলে কোনো নম্বর কাটা যাচ্ছে না। তার আগে স্কোরটা বলছি। নাদিয়া নাতাশা খুলনা 35 পয়েন্ট, সাদিয়া তাহের চট্টগ্রাম 40 পয়েন্ট, পাবনার মরিয়ম হোসেন নুপুর আপু 30 পয়েন্ট, আইরিশ আতিয়ার সিরাজগঞ্জ 40 পয়েন্ট। দুই চ্যাম্পিয়ন লড়াই হচ্ছে 40-40, দেখা যাক কি হয়। ফার্স্টে তাহলে খেলবে এই মুহূর্তে সাদিয়া তাহের চট্টগ্রাম। কোন টপিক নিয়ে খেলবেন? খেলাধুলা। দেখি প্রথম কি প্রশ্ন আছে। কোন ছবিটি সঠিক? দেখে নিব। খুবই সহজ। 5 পয়েন্ট। এবার পরে প্রশ্ন দেখব। অতীতের কথা ভুলে কোন জনে? খেলার নাম বলে দাও যদি থাকে মনে। খুব সহজ। না, এটা না পারলে দুঃখজনক। বাকিদের বলতে হবে না। হাতে দেখুন কি আছে। লাঠি আছে। হ্যাঁ, তো লাঠি দিয়ে কি করে? চট্টগ্রামের মেয়ে এই খেলার নাম জানে না। লাঠি খেলা। ও নো, এত ক্লু দেবার পরও। ওকে, এবারে আইরিশ আতিয়ার খেলবে। কোন টপিক? আমি ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে। ওকে, ফিল্ম অ্যান্ড মিডিয়া। দেখে নিব। প্রথম প্রশ্ন, নাম্বার যদি পেতে চাও ছবির নাম বলে দাও। কিয়ামত থেকে কিয়ামত। এক্স্যাক্টলি, উত্তর সঠিক। 5 পয়েন্ট। পরের প্রশ্ন, প্রথমটা সহজ। মিল রেখে গান ধরো যদি তুমি বুঝতে পারো। কার ছবি এটা? গান ধরুন তার। পরেরটা তো একটা নৌকা। বাউল সম্রাট সিলটি। আর বলবো না, আর কোনো ক্লু দেওয়া যাবে না, সরি। গান বলতে হবে নাকি হ্যাঁ, গানের লাইন হবে। ওরে নীল দরিয়া। আই হাই, বলতে পারছি না। এটা কিছু হলো? আমি বাউল সম্রাট বলে দিলাম। নাম দেখাচ্ছি। কোন মিস্ত্রি নাও বানাইছে কেমন দেখা যায়? শাহ আব্দুল করিম, বাউল সম্রাট। ইটস ওকে, নো প্রবলেম, কোনো মাইনাস হচ্ছে না। 5 পয়েন্টস। এবার খেলবে নাদিয়া নাতাশা। শিল্প সাহিত্য। ওকে দেখি প্রথম প্রশ্ন। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবাসার শিকল পরে থাকতে চায়। কথাটি কার লেখা? হুমায়ুন আহমেদ। দেখে নিব। এক্স্যাক্টলি, এটা কালকেই দেখছি। আমি পড়াশোনা করেছি বাবা। সে আপনাদের কি মনে হয় নাতাশা আপু রিসার্চ না করে এখানে এসেছে? নো নো, আমি খুব বই পড়তাম একসময় অনেক। আই নো, এবং এই মানে এই এটা খুব বিখ্যাত তার, আমরা সবাই আমি জানি। অনেক বেশি ওনার পছন্দ করি। পরের প্রশ্ন দেখে নিব। বর্ণ বসাও যথাযথ, দেখি তোমার বুদ্ধি কত। বইটির নাম নুরুল দিনের সারা জীবন। বলতে হবে লেখকের নামটা কি। ড আর ক দেয়া আছে। আমি যদি আরো কয়েকটা অপশন দিই তাহলে আপনার মার্কস কমবে। আচ্ছা, কমবে, তাহলে মার্কস দেন অপশন। এবার সৈয়দ হক। দেখে নিব। এক্স্যাক্টলি, বাট এখানে 5 পয়েন্টস দিতে পারছি না। তার মানে আপনি পাচ্ছেন এখানে 8 পয়েন্টস।
আমাদের থেকে বেশি পাইছে এটা কমন এবার নূপুর আপু কোন ইতিহাস ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য দেখি প্রথম প্রশ্ন কি আছে ইতিহাস থেকে বলে দাও বাংলাদেশের সোনারগাঁও পানাম নগরী এক্স্যাক্টলি গুড সঠিক উত্তর 5 পয়েন্ট পরের প্রশ্ন দেখে নিব মোদের গৌরব নামক এই ভাস্কর্যটি কোথায় অবস্থিত মোদের গৌরব নামক ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঠিক আছে আর একটু গভীরে গিয়ে বলা সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয় বললে আবার লোকেশন বলতে হবে অনেক ভাস্কর্য আছে এটা আসলে আমি উত্তরটা আচ্ছা, দেখে নিই মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা বাংলা একাডেমি আই এম সো সরি 5 পয়েন্ট ইটস ওকে এবার আমরা একটু মানে কনফেস করব আর কি কনফেশনটা শুনবো আপনাদের কাছ থেকে প্রথমে নাদিয়া নাতাশা কাকে সরি বলতে চান আম্মুকে আম্মুকে কেন কারণ আসলে আমি আমার লাইফে যতটুকু আমার প্রফেশনাল লাইফটা শুরু করেছি বা এই জার্নিতে আসছি সো আমি হয়তো আমার সব সময় আমার সাইডে আম্মুকে পেয়েছি মোস্ট অফ দ্য টাইমে মানে আমার যতটুকু হেল্প দরকার যখনই চেয়েছি যেটা করতে চাচ্ছি আমার যেহেতু বাসায় কেউ নেই যখন দরকার আম্মু এসে বলছে হ্যাঁ তুমি যাও আমি আছি এই যে সাপোর্টটা দিয়ে যায় বাট এখনও হয় কি স্টিল এত বছর হয়ে গেছে বাট কোনো কারণে যদি আম্মু কোনো কারণে আম্মু যেহেতু বয়স হয়ে গেছে এখন অনেক সময় দেখতে পারছে না বা একটু বলে যে পারবো না এখন পাচ্ছি না তখন আসলে খুব আপসেট হয়ে যাই বা আম্মুর সাথে রাগ করে কথা বলছি না বা ফোন করছি না এবং মোস্ট যেটা আমার প্রবলেম সেটা হচ্ছে আমি রেগুলার ফোন করি না এটা নিয়ে তার খুব অভিমান যে সবার মেয়ে সবাইকে প্রতিদিন ফোন দেয় তুমি আমাকে ফোন দাও না স্বাভাবিক ওইটার জন্য কখনো সরি বলি না ওই রাগই দেখাই মানে আম্মু এসেই রাগ ভাঙায় তো ওই জন্য আসলে আম্মুকে সরি বলতে চাই সাদিয়া তাহের আমিও আসলে আমার আম্মুকেই সরি বলতে চাই আব্বুকেও বলতে চাই বাট আম্মুকে একটু বেশি জ্বালাতন করেছি তাই আম্মুকে বলবো হয় কি আসলে মা বাবাকে আমরা কখনো আমাদের ওয়ার্ডসগুলো ভাবে এক্সপ্রেস করতে পারি না কেন জানি মনে হয় তাদেরকে বলতে গেলে হয়তো ইমোশনাল হয়ে যাব না হয় মানে আবার একটা ঝগড়া লেগে যাবে এমন কিছু হয় তো আসলে আম্মুকেই বলতে চাই কারণ আমার বাবা হচ্ছে আমাদের 3 ভাই বোন আমার বাবা সবসময় বাইরেই ছিলেন রিসেন্টলি রিটায়ার্ড হয়ে এসেছেন তো আম্মু একা হাতেই মানে আমাদের 3 জনকে লালন পালন করা আবার আমাদের 3 জনের ডিফারেন্ট আবদার তার কাছে করা ওগুলো আবার আব্বুকে পাস করা আব্বু থেকে পারমিশন এনে আমাদেরকে মানে পাস করা তো এই জিনিসগুলো আসলে খুবই টাফ এখন যত বড় হচ্ছে আসলে বুঝতেছি দ্যাট আসলে আম্মুরা কত কষ্ট করছে আমাদের জন্য তাই ওইটার জন্যই আম্মুকে সরি বলবো সব জ্বালাতনের জন্য আন্টি আমিও সাদিয়াপুর পক্ষ থেকে সরি আপনি একদম মন খারাপ করবেন না আর আরো জ্বালাতন সহ্য করবেন এবার নূপুর আপু আমি সরি বলতে চাই না আমার হাজবেন্ড আর আমার মার প্রতি আমার আসলে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নাই কারণ আমি একটা ওয়ার্কিং ওম্যান সাথে আমার এই যে এরকম আজকে যেরকম ছুটির দিন বাকি দিন তো আমি অফিস করছি আজকে আমি শুটিংয়ে তো এই ব্যাপারগুলো আসলে মা আর হাজবেন্ড দুজন মিলে যদি ব্যালেন্স না করতো তাহলে মানে নূপুরকে নূপুর হিসেবে কেউ চিনতো না যতটুকু আমার লাইফে যা করেছি এই দুজনের সাপোর্টে করেছি তো মানে আমি বলবো যে আমি অনেক বেশি কৃতজ্ঞ অনেক থ্যাঙ্কস তাদেরকে যে এভাবে মানে নিঃস্বার্থভাবে এরকম আমাকে যে সাপোর্ট দিয়ে যাচ্ছে আমাকে যে বাসায় যেয়ে শুনতে হয় না যে এতক্ষণ পরে কেন আসছো কারণ অফিসেও দেখা যায় অনেক সময় দেরি করে বাসায় আসছি সো এটা আসলে এই সাপোর্টটা না থাকলে বা আমার কাজের লোক নাই আম্মুকে বলছে আম্মু আজকে কিন্তু আসে নাই তুমি চলে আসো তো এইটা তো আসলে কাউকে দিয়ে পসিবল না এটা আমি বলবো ইউ আর সো লাকি সবাই আসলে এই সাপোর্টগুলো বাবা মার কাছ থেকে পায় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার আইরিশ আতিয়ার কাকে সরি বলবেন আমি অ্যাকচুয়ালি সরিও বলবো আবার থ্যাংক ইউ বলবো আমার বড় বোনকে বিকজ অনেক ছোট বয়স থেকে বড় বোনের কাছে আমি বড় হয়েছি এটা মোটামুটি সবাই জানে তো এখানে হচ্ছে আপুর যে স্যাক্রিফাইসটা ছিল আমার জন্য লাইক সে অফিস করছে আবার আমার খোঁজও নিচ্ছে আমার মাম্মা তো সিক ছিল মামারও খবর নিচ্ছে তারপর হচ্ছে আমি এই যে একটা এডুকেশন থেকে মানে আমি কিন্তু ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করেছি সেখান থেকে আমি আবার ফুড নিয়ে পড়াশোনা করেছি দুটা সম্পূর্ণ দুই মেরুর একটা যাত্রা তো এই যে সাপোর্টটা এই সাপোর্টটার জন্য আমি তাকে থ্যাংক ইউ জানাচ্ছি বিকজ এই যে কাজে আসতে হয় অনেক সময় শুটিংয়ে একটু লেট হয় কিংবা কাজের ক্ষেত্রেও রেস্টুরেন্টে প্রপারলি টাইম মতো বের হওয়া যায় না একটু সময় বেশি লাগে অনেক সময় তো বাসায় যে মেনটেন করা কিংবা ভাইয়াকে বোঝানো যে কেন লেট হয়েছে তো এই জন্য হচ্ছে আপু অনেক বড় একটা ভূমিকা পালন করে এই জন্য আপুকে থ্যাংক ইউ জানাচ্ছি আপুকে আবার সরিও বলছি কারণ হচ্ছে আমাদের ফ্যামিলিটা না খুব শর্ট টেম্পার আর কি এটা বলতে গেলে মানে রক্তের একটা থাকে তো সেটা বলতে পারি তো তখন দেখা যায় কি আমি অনেক ছোট আপুর থেকে আমার বড় দুই বোন থেকে তো অনেক সময় হয় কি অনেক কিছুতে তাদের সাথে আমার মানে মতামতটা মিলে না তো তখন দেখা যায় মেজো বোনকে দেখে খুব ভয় পাই ওর সামনে আমি কোনো হ্যাকে না করতে পারি না নাকে হ্যাক করতে পারি না কিন্তু পরবর্তীতে বড় বোনের যে মাথাটা খেয়ে ফেলি এটা এইভাবে না এটা এইভাবে করবো তো সেক্ষেত্রে আপুকে অনেক
মানে হ্যাসেল করতে হয়, তো সেই জন্য আপুকে আমি সরিও বলবো, আর থ্যাংক ইউটা আমি একটু বেশি জানাতে চাই আপুকে এই ক্ষেত্রে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নূপুর আপু, একজন ছেলেকে প্রথম দেখলে কি দেখেন আগে? যদি সিচুয়েশনটা এরকম হয় যে আমি কোথাও বসে আছি, কেউ ঢুকলো, আমার আসলে সরাসরি পায়ের দিকে চোখ যায়, কেমন জুতা ক্লিন না হলে আসলে আমার কাছে মনে হয় যে এই মানুষটার পার্সোনালিটিও ভালো হবে না। আমি জানি না কেন এই জিনিসটা আমার খুব হয়। আর যদি এরকম হয় যে না যাচ্ছি, তাহলে আসলে ক্লিন মানে হাইজিনটা আসলে আপনি এক দেখাতেই আর কি বুঝতে পারবেন যে সে হাইজিন মেনটেন করে ড্রেস আপ গেট আপ করলো কিনা। দ্যাটস দ্য থিং আই নোটিস, যদি ওইরকম কোনো সিচুয়েশন না থাকে। ওকে, সাদিয়া তাহের, একজন শেফ যখন আসেন সামনে, প্রথমে তার কি দেখেন? টায়ার, যেটা অ্যাকচুয়ালি উনি কিভাবে ওনার একটা শেফ কোট ক্যারি করা, আমার কাছে মনে হয় দ্যাটস দ্য ভেরি ডিফিকাল্ট থিং, যেটা আসলে সবার পার্সোনালিটির সাথে স্যুট করে না। তো আমি যখন দেখি ওই প্রপার অ্যাটায়ারে আছে, তখন আমি আসলে জাজ করা আসলে কাউকে উচিত না ফার্স্টে, বাট একটু বুঝতে পারি আসলে তার মানে জেন্টলম্যান বিহেভিয়ার নাকি অন্য কোনো রকম বিহেভিয়ার, সো ওইটা একটু জাজ করি ফার্স্ট সাইটে। ওকে, নাদিয়া আপু, ছেলেরা পাঞ্জাবিতে বেশ খুব ভালো লাগে, কিন্তু আমাদের তো আরেকটি কমন মানে পোশাক হচ্ছে বাঙালির লুঙ্গি। লুঙ্গিতে ছেলেদেরকে কেমন লাগে? অ্যাকচুয়ালি কমফোর্ট হিসাবে আমি বলি যে হ্যাঁ লুঙ্গি পরে, বাট কোনো কারণেই কেন জানি না আমার একটু ভালো লাগে না। ছেলের কাছে আপনার ভালো লাগে না? একদমই না, আমারও না, একদমই ভালো লাগে না। আমার মাঝে মাঝে ভালো লাগে, সেটা হচ্ছে তার বডি স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। লাইক সরি টু সে বডি স্ট্রাকচার, ও ডেফিনেটলি দেখেন আমাদের দেশে, মানে আমি কাউকে নেগেটিভলি বলছি না, সামটাইমস দেখা যায় আমাদের দেশে ছেলেরা কিন্তু লুঙ্গিতেই কমফোর্টেবল, এবং আমাদের ফ্যামিলি মানে আমার সূত্রধর হচ্ছে কাপড়ের ইয়েতে আছে, তো দেখা যায় হচ্ছে তাকে একরকম লাগবে, কিন্তু আপনি দেখেন সাউথ ইন্ডিয়ান কোনো হিরোদেরকে দেখেন, ওদের ব্যাপার আছে, ট্রেডিশন কিন্তু সেলাইও থাকে এবং ওরা কন্ট্রোল করতে পারে। ইভেন ওদের ট্রেডিশনাল যখন ওরা বিয়েতে বসে, ছেলেরা কিন্তু একটা লুঙ্গি পরে, সেই ক্ষেত্রে তখন আমার অনেক ভালো লাগে ওইটা দেখতে। তো ডিপেন্ড মানে ম্যাটার করে যে সে কিরকম কি না, সেটার উপর ডিপেন্ড করে ভালো লাগাটা আমার। সবকিছু আসলে ক্যারি করার উপরে ডিপেন্ড করে, আপনি যেটাই করছেন আপনি ক্যারি করতে পারলে ছেঁড়া জিনিসও ভালো লাগে। এটা সত্য। এবার নম্বর বলতে চাই, শুরুতে খুলনার নাদিয়া নাতাশা, আপনার টোটাল স্কোর হচ্ছে এখন পর্যন্ত 43 পয়েন্ট। সাদিয়া তাহের চট্টগ্রাম 45 পয়েন্ট। মরিয়ম হোসেন নূপুর 35 পয়েন্ট। আইরিশ আতিয়া সিরাজগঞ্জ 45 পয়েন্ট। নো টেনশন নূপুর আপু, এই রাউন্ডে সব এলোমেলো করে দেবেন আপনি। আমি এই সেগমেন্টের নিয়মগুলো বলবো, তার আগে দর্শকদের সাথে একটু কথা বলে ফিরছি। দর্শক যারা আমাদের এই আয়োজনে আসতে চান, অর্থাৎ নারীরা, কারণ কিউট আজকের অনন্যা শুধুমাত্র নারীদের প্রোগ্রাম, এবং এখানে বিভিন্ন বয়সের নারীরা আসতে পারেন। তো তারা অবশ্যই আপনার সদ্য তোলা 1 কপি 3R সাইজের ছবি এবং আপনার জীবন বৃত্তান্ত লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক আজকের অনন্যা, জিটিভি 25 সেগুন বাগিচা, ঢাকা। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে, আজকের অনন্যা নামে যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেখানে। ওকে, তাহলে শুরু করছি আমাদের লাস্ট সেগমেন্ট, অনন্যা কুইজ। এবার নিয়ম বলছি, এখানে রয়েছে 12টি ক্যারেক্টার। মজু মাঝি, আজিজ স্যার, জোকার, ময়না উকিল, কবিতা ভাবি, বাঘা পালোয়ান, কমলা সুন্দরী, পারুল স্বাস্থ্য আপা, গুরুজি, বারেক মামা, সবজান্তা শমশের এবং আঙুরি কিষানি। আপনারা প্রত্যেকে 2টো করে ক্যারেক্টার বাছাই করার সুযোগ পাবেন। প্রত্যেক ক্যারেক্টার আপনাদেরকে একটি করে প্রশ্ন করবে। সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্টস, ভুল উত্তর দিলে -5 পয়েন্টস। তবে যদি অন্য কারো উত্তর আপনি জানেন, অন্য কারো প্রশ্নে, তাহলে আপনি বাজার প্রেস করতে পারেন, সঠিক উত্তর দিলে 5 পয়েন্টস পাবেন। সেক্ষেত্রে কোনো মাইনাস হচ্ছে না ভুল দিলে। ওকে, শুরু করবো এবার আইরিশ আতিয়ারকে দিয়ে। কোন ক্যারেক্টার নিয়ে খেলতে চান? আমি কবিতা ভাবি আর সবজান্তা শমশের। ওকে, কবিতা ভাবি এবং সবজান্তা শমশের। দেখি কবিতা ভাবি আপনাকে কি প্রশ্ন করেন। জীবনানন্দ, পল্লীকবি জসীমউদ্দিন এবং দেবদাস এই 3 জন বেড়াতে এসেছিলেন বাংলা একাডেমিতে। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন। শুরুতে পল্লীকবি জসীমউদ্দিন নিজে কবিতা আবৃত্তি করেছিলেন, আর আড্ডা শেষ হয়েছিল কাজী নজরুল ইসলামের গাওয়া গানে। পুরো আড্ডায় একটা সমস্যা ছিল, সেটি কি এবং কিভাবে? ঠান্ডা মাথায় ভাবতে হবে। সমস্যাটাকে সমস্যা চিন্তা না করে, ওই যে প্রথমে 3 জন, এই 3 জনের
এই তিনজনকে নিয়ে ভাবুন, তাহলে উত্তর পেয়ে যাবেন। খুবই ইজি, একটু ট্রিকি ওয়েতে ভাবতে হবে। আচ্ছা, পাস করে দিচ্ছি। দেবদাস তো কবি না, বাকি দুজন তো আমাদের জসিমউদ্দিন কবি এবং জীবনানন্দ দাশ কবি। দেবদাস তো আসলে একটা ক্যারেক্টার, একটা গল্প। এক্স্যাক্টলি, এটা সঠিক হয়েছে, 5 পয়েন্ট। সুপার সুপার সুপার। ওকে, দেখবো সবজান্তা শমশের কি প্রশ্ন করে। -5 কিন্তু হয়ে গেল। ওকে, দেখা যাক কি হয়। আমার প্রতিবেশী চৌধুরী সাহেব মৃত জড় হাতি ঘোড়াকে দৌড়াতে বা মুভ করতে দেখেছিলেন, কিন্তু কিভাবে সেটা সম্ভব? পার্কে গিয়েছেন কখনো? না, তেমন একটা না, বাট দেখেছি ওখান দিয়ে যাওয়া আসা করা হয়, পার্কের উপর দিয়েই আর কি। আমার প্রতিবেশী চৌধুরী সাহেব মানে হচ্ছে সবজান্তা শমশেরের প্রতিবেশী চৌধুরী সাহেব মৃত জড় হাতি ঘোড়াকে দৌড়াতে বা মুভ করতে দেখেছিলেন, কিভাবে সম্ভব? এটা হচ্ছে যে ছোট বাচ্চাদের পার্কগুলোতে যখন যে একটা মেরিগো রাউন্ড যেটা থাকে, তো সেখানে এক্স্যাক্টলি, তো সঠিক। গুড আনসার, আই এম সো হ্যাপি রাইট নাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার খেলবে সাদিয়া তাহের। কোন ক্যারেক্টার নিয়ে খেলবেন? কমলা সুন্দরী। হ্যাঁ, আর স্বাস্থ্য আপা পারুল। দেখি কমলা আপনাকে কি প্রশ্ন করেন। চা এবং বৃষ্টি দারুণ একটা রোমান্টিক কম্পোজিশন। কোথায় গেলে এই দুটো জিনিস সব সময় একসাথে পাওয়া যাবে? ইংরেজিতে ভাবুন। এক্স্যাক্টলি। আর বলুন, বাজার প্রেস স্টলে না, হচ্ছে না। আপনি ট্রেন। ও তো সঠিক হয়েছে, 5 পয়েন্ট। ও মাই গড, ওয়াও। টি এন্ড রেড। আর 10 পয়েন্টস। 45 কিন্তু হয়ে গেছে। নুপুর আপু বলেছিলাম যে এখানে আপনি ভালো করবেন। এবার পরের প্রশ্ন। আমি ব্যান্ডের গান ভীষণ পছন্দ করি, তা সত্ত্বেও আমার খুব পছন্দের ব্যান্ডটাই গান শোনায় না। সেটি কোন ব্যান্ড? ব্যান্ড-এইড। নো, ব্যান্ডেজ। নো, নো। বাট সেটা আমাদের দৈনন্দিন কাজে লাগে। ব্যান্ড মানে ব্যান্ড, দৈনন্দিন কাজে লাগে। হেয়ার ব্যান্ড। এক্স্যাক্টলি, 10 পয়েন্ট। ওকে, এবার খেলবে নাদিয়া নাতাশা। কোন কোন ক্যারেক্টার? বারেক মামা আর মজু মাঝি। ওকে, আগে দেখি মজু মাঝি কি প্রশ্ন করেন। আপনি লাল শাক কিনতে চাইছেন, কিন্তু দোকানে গিয়ে লাল শব্দটি না বলে অন্য কোন রং বলে কিভাবে লাল শাক চাইবেন? শাকের রং নিয়ে ভাবুন, নাতাশা পড়ে পারার কথা। ইংলিশে বলতে পারি, রেড। ইংলিশে বলা যাবে না। লাল শব্দটি না বলে কিভাবে এই শাকটা চাইবেন? বাকি শাক ভাবুন, লাল শাক ভাবুন। সবুজ শাকটা বাদ দিয়ে যেটা আছে ওটা দেন। এক্স্যাক্টলি, 10 পয়েন্ট। বাজারে থাকে হচ্ছে দু ধরনের কালারের শাক, সবুজ আর লাল। বাকি সব শাকের কালার হচ্ছে সবুজ। ওকে, পরের প্রশ্নে যাব। কি এমন জিনিস যা মুরগির নামে থাকে আর নারীদের মাথায় থাকে? টিক্কা। মাথা টিক্কা। না, মুরগির নামে থাকে আর নারীদের মাথায় থাকে। একটা প্রজাতির মুরগি আছে, এখন নামটা বলে দিলাম, উত্তর বলে ফেলা হয়ে যাবে। হচ্ছে আপু, মানে আমি হিংস দিয়ে ফেলছি। বলুন। সোনালী মুরগি, আর হচ্ছে নারীদের মাথায় সোনালী চুল থাকে। আমি বলবো না, উত্তর হবে হচ্ছে সিল্কি নামে একটা প্রজাতি আছে। সিল্কি আমার বাসায় ছিল। সিল্কি মুরগি আমার ছিল। সিল্কি, আই এম সো সরি। আমার বাসায় আমাদের চুলও সিল্কি, দ্যাটস ওয়াই। আচ্ছা, আমি যে সিল্কি আছে এটা একটু কঠিন হয়ে নো গেছে। প্রবলেম, -5 হয়ে গেল। নাতাশা আপু, মন খারাপ করা যাবে না, আরো সুযোগ আছে। এবার খেলবে নুপুর আপু। কিশানি। হ্যাঁ, আর গুরুজি। গুরুজি, হ্যাঁ। দেখি আঙুরি কিশানি আপনাকে কি প্রশ্ন করেন। ডালের চামচ, সেমাইয়ের চামচ, পোলাওয়ের চামচ ও চায়ের চামচ ছোট থেকে বড় সাজান। ট্রিকি ওয়েতে ভাবুন। বাড়াবাড়ি চামিচ ভুলে যান, আর ক্লু দিতে পারবো না। ভিন্নভাবে ভাবতে হবে, ট্রেনের মতো করে। চা, ডাল, সেমাই, পোলাও। নো 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 নো, টেকনিক্যালি ভাবুন, সাজাইতে গেলেই বিপদে পড়বেন। এই পুরো রাঁধুনি থেকে বাইর হইতে হবে। ডালের আবার চামচ হয় নাকি? সেমাইয়ের দিয়ে চামচ বানানো যায়? চামচ তো স্টিলের হয়, মেলামাইনের হয়, কাঠের হয়, প্লাস্টিকের হয়। I'm so sorry. -5. It's okay. নুসরাত বাজার থেকে যা কিনলো তা খুব বাজে, তাও সে কিনলো। কি কিনেছিল? ঘন্টা তো খুব বাজে, বাজার থেকে যা কিনলো। এক্স্যাক্টলি, তো সঠিক হয়েছে, 10 পয়েন্টস। মূলত হচ্ছে সাউন্ড সিস্টেম বা ঘন্টা, এটাকে কাউন্ট করা যায়। দ্যাটস ওয়াই আনসারটা নেয়া। ওকে, এবার দেখে নিব টোটাল স্কোর কত দাঁড়ালো।
আমাকে আপনারা একটা ভীষণ রকম মধুর এবং জটিল সমস্যায় ফেলেছেন। তা হচ্ছে নর্মালি টাই হয় দুজনের মধ্যে, এখানে 3 জন একই নম্বর পেয়েছেন। স্কোর বলছে নাদিয়া নাতাশা খুলনা তিনি পেয়েছেন 48 পয়েন্টস, অন্যদিকে চট্টগ্রামের সাদিয়া তাহের, পাবনার মরিয়ম হোসেন নূপুর এবং সিরাজগঞ্জের আইরিশ আতিয়ার 3 জনই পেয়েছেন 50 পয়েন্টস। আমি ভাবলাম শেষ করে আমি দৌড় দিব, যাই হোক কিছু করার নেই, স্ক্রিনে চোখ রাখতে হবে। আমরা আবারও গেমটা খেলবো, যিনি আগে বাজার প্রেস করে সঠিক উত্তর দিবেন তিনি হবেন আজকের অনন্যা। চোখ রাখি পর্দায়। জাতিসংঘের হিসাব মতে পৃথিবীর মোট স্বাধীন রাষ্ট্র কতটি? সাদিয়া তাহের, দেখব বলুন। 195টি। দেখে নিই। ওয়াও! কংগ্রাচুলেশন! 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 চলে আসুন সাদিয়া তাহের। কংগ্রাচুলেশন! কেমন লাগছে এই মুহূর্তে? অনেক ভালো লাগছে। আর আমার কাছে মনে হয় আজকে যদি আমি নাও জিততাম তাও আমি খুব খুশি হতাম। মানে গেম শোতে ফার্স্ট টাইম এভাবে পার্টিসিপেট করা, সবার সাথে পার্টিসিপেট করে খেলে মানে আমি এত এনজয় করেছি, আমার কাছে মনে হয়েছে মানে আমি অনেকদিন পর আসলে এত এনজয় করেছি সবার সাথে। সো হার জিতটা আসলে ম্যাটার করতো না, বাট আমরা খুবই আসলে মজা করে খেলেছি, এটাই ম্যাটার করছে। গ্রেট। এবং আপনার জন্য রয়েছে কিউটের সৌজন্যে এই ওয়াশিং মেশিন। থ্যাংক ইউ সো মাচ। তোমার বাকিরা সবাই চলে আসে। আপনাদের জন্য রয়েছে কিউটের সৌজন্যে উপহার। আমি খুবই হ্যাপি। আমার যদি আজকে সামর্থ্য থাকতো তাহলে আমি 4 জনকে 4টা মুকুট পরিয়ে ছবি তুলতাম। যাই হোক, অনেক অনেক ভালোবাসা, বিদায় নিচ্ছি। দর্শক, আজকের অনন্যায় হাসি, কান্না, আনন্দ, বেদনা, অভিনয় সবই হয়। বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হচ্ছে আবারও নতুন এপিসোডে নতুন অনন্যাদেরকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, নিজের মানুষটিকে ভালো রাখুন, আর থাকুন জিটিভির সঙ্গে। এবার আমরা ছবি তুলবো। ওয়েট। শুধু চারি দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ীর